পিপিলিকার পাখা গজায় মুদিবার করে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না। আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত, এরা জানেই না যে ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। আমি বলছি এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে। আমাদের ট্যাঙ্ক লাগে না, এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না। ওরা 60-70 সালে আছে, এখন ট্যাঙ্কের যুদ্ধ হয় না, বন্দুকের যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। 5টা ড্রোন শুধু পাঠাবে ভারত। এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না। ওখানকার এই মূর্খগুলো, অশিক্ষিতগুলো, মোল্লা রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি, ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর শ্যাওলা নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে। ওটা কিচ্ছু হয় না। এখানে ফটুলিয়া থেকে টিপবে আর ওখানে ধপাধপ আজকে 7 সকালেই কার্যত শুভেন্দু অধিকারী বাংলাদেশকে উদ্দেশ্য করে বা বাংলাদেশের শাসককে উদ্দেশ্য করে এই সব মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটা সত্যি যে সীমান্তে বাংলাদেশ বা বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদেরকে এই সব করতে দেখা যাচ্ছে। তাক করে বসে থাকা, সামনে বালির বাঁধ, বাংকার টাইপের করা, কোথাও কোথাও ওদেশের লোকজনেরা আচ্ছা এই যে যেটা নিয়ে বলছিলেন শুভেন্দু অধিকারী, ট্যাঙ্কের ব্যাপার, এইসব নিয়ে যাওয়া, এমন ভাব দেখানো হচ্ছে যেন ভারতের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত বাংলাদেশ, লড়ে নেবে এমন ভাবখানা। তো সেই সব নিয়ে আর কি শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন দিয়েছেন যে এখন আর ওইসব চলে না, এখন আর ওইসব চলে না রে ভাই। এখন ড্রোন এতটাই উন্নত হয়ে গেছে এবং আরো অন্যান্য অস্ত্রশস্ত্র এতটাই উন্নত হয়ে গেছে, ওইসব দিয়ে হয় না। আর সব থেকে যেটা বড় বিষয়, দুই দেশের যে সীমান্ত, সেখানে এইসব ট্যাঙ্ক দিয়ে কি হবে? উনি বললেন এমন এসে গেছে সবকিছু যে ফোর্ট উইলিয়াম থেকে রিমোটে বোতামটা টিপলে ওখানে ধপাধপ, হ্যাঁ এরকম উন্নত হয়ে গেছে। এখন রিমোটে